ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। দেখুন, আজকে কিন্তু অলরেডি বাজেট রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। বেশিক্ষণ সময়ের ভিডিও না, অনলি ফর 8 মিনিট। যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। এখন কিন্তু আরেকটা বাজেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করব। বাজেট আসতে চলেছে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো 1 ফেব্রুয়ারির আগে, অর্থাৎ বৃহস্পতির আগে অনলি ফর 3 দিন। তো এখন সেই সেক্টরটা কীরকম মুভ করতে পারে বা সেই সেক্টরে এখন এন্ট্রি করা কি ঠিক হবে, টোটাল ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জিনিসটা পুরো বুঝতে পারবেন। চলুন আমরা কোন সেক্টর নিয়ে আলোচনা করছি সেটা দেখে নিই। দেখুন, আমরা কিন্তু আলোচনা করতে চলেছি রেলওয়ে সেক্টরকে নিয়ে। তো আমরা রেলওয়ে সেক্টরের গুনে গুনে মোটামুটি 5টা স্টক নিয়ে কিন্তু বেশি ফোকাসে রাখি বা বেশি দেখি। তো সেই 5টা স্টক কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট অলরেডি দেখিয়ে ফেলেছে। কেন দেখিয়েছে? কারণ মার্কেট এক্সপেক্ট করছে যে এই বাজেটে, অর্থাৎ ইন্ট্রিম বাজেট যেটা 1 ফেব্রুয়ারি আসতে চলেছে, সেই বাজেটে কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য অনেক কিছু আসতে চলেছে। দেখুন, কিছুদিন আগে কিন্তু আমরা একটা নিউজের মাধ্যমে বলুন, রিপোর্টের মাধ্যমে পেয়েছিলাম কি, যে এইবার বাজেট অর্থাৎ 24-25 যে বাজেট আসতে চলেছে, সেই বাজেটে কিন্তু 25% কিন্তু ক্যাপেক্স আরও এক্সট্রা করতে পারে, যেটা অ্যামাউন্ট ধরলে কিন্তু দেখা যাচ্ছে কত, 3 লাখ করোড়। এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে। ফাইনাল খবর কিন্তু আমরা পাবো কবে? ফাইনাল খবর আমরা পাবো হচ্ছে 1 ফেব্রুয়ারিতে। তো 25% কিন্তু প্রিভিয়াস ইয়ারে যা খরচা করেছে তার থেকে কিন্তু 25% বেশি খরচা করতে চলেছে গভর্নমেন্ট রেলওয়ে সেক্টরে, যেখানে অ্যামাউন্ট বললে 3 লাখ করোড় কিন্তু এক্সট্রা আরও অ্যামাউন্ট খরচা করতে চলেছে গভর্নমেন্ট। তো এরকমই সব রিপোর্টের মাধ্যমে পাওয়া খবরের জন্য কিন্তু কোম্পানিগুলো রকেটের মতন ছুটছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পাবেন যে ইউনিয়ন বাজেট ইজ লাইকলি টু প্রপোজ কত 1 লাখ কিমি নিউ রেলওয়ে ট্র্যাক। এই যে রেলওয়ে ট্র্যাকের কথা বলছে সেটা কত, 25 ইয়ার্সের জন্য বলছে। তো এই যে 25 ইয়ার্সের কথা বলছে, সেটা কিসের জন্য? স্পিডটাকে বুস্ট আপ করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট করার জন্য, দেশের আনাচে কানাচে রেল ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার জন্য। রেল ব্যবস্থা ছড়িয়ে গেলে কিন্তু পরিবহন ব্যবস্থা মানে সুগম হবে, এবং পরিবহন ব্যবস্থা যত ভালো হবে তত কিন্তু আমাদের দেশের শিল্প আরও বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাই গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে ব্যবস্থাকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে, এবং গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে যে কি, রেলের স্পিড আরও বাড়ানোর জন্য। যার জন্য কিন্তু একের পর এক বন্দে ভারতের দেখা যাচ্ছে বিভিন্ন ইন্টারস্টেটের মধ্যে চলছে, বা এক স্টেট থেকে অন্য স্টেটের মধ্যে চলছে। দেখুন, বাজেট ইজ অলসো লাইকলি টু সেট কিসের জন্য? 10,000 করোড় ইলেকট্রিফাই, বলছে কত, 7,000 কিমি অফ ব্রডগেজ লাইন ইন FY24-এ। ঠিক আছে, যেখানে কমপ্লিট করতে চলেছে এবং ইলেকট্রিফিকেশান করতে চলেছে FY24-এ কত, 7,000 কিমি লাইন। দেখুন, এই বাজেটের মাধ্যমে আরেকটা জিনিস জানা যাচ্ছে কি, নিউ ট্র্যাকের কথা তো বললাম, মে অলসো ডবল ট্র্যাক। ঠিক আছে, কত, 50,000 করোড়। এটাও কিন্তু পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে। দেখুন, নিউ লাইন যে পাতার কথা বলা হচ্ছে, সো নিউ লাইন পাতার কথা বলা হচ্ছে এর জন্য যে বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে না, যেটা স্পিড হচ্ছে 180 কিমি/আওয়ার। তো সেই বর্তমানে যেই ট্র্যাকগুলো লাগানো আছে সেই ট্র্যাকে কিন্তু 180 কিমি/আওয়ার বন্দে ভারত কিন্তু চালানো যাবে না, তার জন্য কিন্তু নিউ ট্র্যাকের কথা বলা হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু এটাও পাওয়া যাচ্ছে যে এত টাকা কিন্তু খরচা হতে পারে, যেটা কিন্তু এই বাজেটে এক্সপেক্ট করছে পুরো মার্কেট, যে এটার সম্বন্ধে কিছু হয়তো আপডেট পাওয়া যেতে পারে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে। দেখুন, এই যে ইউনিয়ন বাজেট এটা আসতে চলেছে, সেখানে কিন্তু এটাও বলা যাচ্ছে যে গভর্নমেন্টের কাছে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর কিন্তু, আমি আবারও বলছি, ফাইনাল খবর কিন্তু বাজেটের দিন পাবো, যেটা গভর্নমেন্ট বলছে কি, অলসো লাইকলি টু অ্যানাউন্স কত, 300 থেকে 400 নিউ বন্দে ভারত ট্রেন। এই বাজেটে কিন্তু এটাও আসতে পারে, যেটা বলা হচ্ছে কি, যে আমাদের দেশের যে অন অ্যান এভারেজ হচ্ছে রেলের যে স্পিড, সেই স্পিডটা কিন্তু বাড়ানোর কথা নিয়ে শোনা যাচ্ছে। সেইটা কিন্তু 160 কিলোমিটার/আওয়ার হতে পারে। শুধু বন্দে ভারত যে ট্রেন 180 চলবে সেরকম ব্যাপার নয়, ওভারঅল ট্রেনের কিন্তু স্পিড বাড়ানো, সেই নিয়েও কিন্তু কাজ চলছে, সেটাও কিন্তু এই বাজেটে কিন্তু আসতে পারে। তো স্যার, এই যে এতগুলো নিউজ যেগুলো রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, সেগুলো এই সব নিউজের জন্য কিন্তু রেলওয়ে স্টকগুলো কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, আরবিএনএলকে দেখলে দেখা যাবে কিন্তু এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, এক মাসে প্রায় 70% ভেঙেছে। কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? এই সব নিউজগুলো যেগুলো রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে আর 3 দিন পরে, মানে সানডে, মন্ডে, টুয়েসডে, মানে এই 3 দিন হচ্ছে মার্কেট ওপেন থাকার পরেই কিন্তু হচ্ছে বৃহস্পতিবার বাজেট আসছে। তো এবার কি হবে? এতটা তো অফসাইড মুভমেন্ট দেখিয়ে দিয়েছে। দেখুন, এক মাস আগে কোম্পানিটা কত চলছিল? অনলি ফর 177-এ চলছিল। তো সেখান থেকে এখন চলছে কত? 301-এ। ভাবতে পারছেন? তো এতটা অফসাইড মুভমেন্ট তো দেখিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে, যদি বাজেট আসে, অর্থাৎ
ফেব্রুয়ারি 1 তারিখে তো বাজেট আসছে, তো বাজেটে যদি আশানুরূপ কিছু না আসে তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি কোম্পানিগুলো পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো স্যার, এখনও যারা কিনেছেন তারা তো ভালো প্রফিটে রয়েছেন, ঠিক আছে, কিন্তু যারা কেনেননি তাদেরকে বলবো এখন একটু অপেক্ষা করুন 1 তারিখ পর্যন্ত। 1 তারিখে বাজেটটা পেশ হয়ে যাক, সেখানে দেখুন যে কীরকম কী পাওয়া যাচ্ছে। যদি ভালো কিছু পজিটিভ নিউজ পাওয়া যায় তাহলে আবার ঝাঁপিয়ে পড়ুন এইসব কোম্পানিতে। দেখুন শুধু আরবিএনএল নয়, আরকন ইন্টারন্যাশনালকে দেখলেও একই জিনিস দেখা যাবে কিন্তু। এই কোম্পানিটা যদি রিটার্ন দেখি, দেখুন 1 মাসে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, 1 মাসে কিন্তু এই কোম্পানিটাও 46% রিটার্ন দিচ্ছে। তো এই দুটো কোম্পানি কেন মেন ফোকাসে রাখার কথা বলছি, কারণ এই দুটো কোম্পানি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, রেলের যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। যেমন রেলের লাইন বলুন, ইলেকট্রিফিকেশনের কাজ বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, এই সব কাজ কিন্তু এই দুটো কোম্পানি করে। তো মেন ফোকাস কিন্তু এই দুটো কোম্পানি, আরবিএনএল এবং আরকন ইন্টারন্যাশনাল, এই দুটো কোম্পানির উপর রাখতে পারেন। তারপর যদি কোম্পানি বলি তাহলে হচ্ছে আইআরএফসি কোম্পানিটা দেখুন, এই কোম্পানিটাও কিন্তু 1 মাসে দেখলে দেখা যাবে কিন্তু 80%-এর কাছাকাছি, প্রায় 80%ই বলতে পারেন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 1 মাস আগে কোম্পানিটা কত চলছিল দেখুন, 96 এরকম চলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা এখন দাঁড়িয়েছে কত, এখন কিন্তু 173-এ চলে এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু আমি বলবো যে স্যার বাজেটটা আসতে দিন, যারা এখনও কিছু করেনি তারা বাজেটের দিনটা চিন্তাভাবনা করবেন এই কোম্পানিতে কী করবেন না করবেন। যদি বাজেটে পজিটিভ কিছু আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা এই কোম্পানি আবার চেষ্টা করবো বাই করার। তো পজিটিভ কিছু যদি না আসে তাহলে এই কোম্পানি শেষ হয়ে যাবে। চলুন সেই ধাপে পড়ে আসছি। দেখুন রেটেল, এই কোম্পানিটা কী কাজ করে, এই কোম্পানিটা কিন্তু হচ্ছে টোটাল সিগন্যালিং ব্যবস্থা বলুন, কমিউনিকেশন ব্যবস্থা বলুন, এই জিনিসগুলো কিন্তু এই কোম্পানিটা দেখে। এই কোম্পানিটাও দেখুন কতটা, প্রায় 50%, 47% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এবার আসি, দেখুন স্যার যদি বাজেটে পজিটিভ কিছু না আসে, তো বাজেটে পজিটিভ কিছু, তেমন পজিটিভ কিছু না আসে, অবশ্যই কিছু আসবে, তো তেমন যদি পজিটিভ কিছু না আসে তাহলে কোম্পানিগুলো অবশ্যই পড়বে। এখান থেকে দেখা গেলো হয়তো 50% কারেকশন হতে পারে, বা 30% কারেকশন হতে পারে, বা 20% হতে পারে। তো এরকম কারেকশন হলে কিন্তু স্যার কোম্পানিগুলো বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। কেন বলছি, কারণ গভর্নমেন্ট কিন্তু 2030, আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে 2030-র মধ্যে কিন্তু গভর্নমেন্ট রেলে কত 54 লাখ কারোর কিন্তু একটা খরচা করতে চলেছে। কিসের জন্য? নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, নতুন ট্রেন বলুন, বন্দে ভারত বলুন, সব কিছুকে নিয়ে। যেখানে দেশের এখনও পর্যন্ত রেল পৌঁছায়নি সেখানে পৌঁছে দেওয়ার ব্যাপার নিয়ে টোটাল রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু 54 লাখ কারোর কিন্তু খরচা করতে চলেছে, যেটা কিন্তু 2030-এর মধ্যে খরচা করতে চলেছে। তো এই বাজেটে তেমন কিছু না আসলেও গভর্নমেন্ট কিন্তু কাজ করবে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা যদি কোম্পানিগুলো এই বাজারে তেমন কিছু না আসে, কোম্পানিগুলো যদি নিচে আসে তাহলে কিন্তু বাইরের অপরচুনিটি খুঁজতে হবে এই কোম্পানিগুলো, কারণ এভারগ্রিন কোম্পানি 2030-এর মধ্যে কয়েক গুণ কিন্তু কোম্পানিগুলো রিটার্ন আপনাকে বানিয়ে দেবে, ঠিক আছে? তো স্যার জিনিসটা কী হলো, জিনিসটা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে অলরেডি কোম্পানিগুলো অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এখন শুধু কিসের এক্সপেক্টে, বাজেটে একটা ভালো কিছু আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কদিন খোলা আছে? 3 দিন, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে। তো মনডে, টুয়েসডে, ওয়েনেসডে এই 3 দিন পরেই কিন্তু বাজেট, বৃহস্পতিবার। তো সেই দিনকে বাজেটে কী হচ্ছে না হচ্ছে সেটা জানার পরে তারপরে বলবে এই কোম্পানিগুলোর দিকে এগিয়ে যেতে। যদি ভালো পজিটিভ কিছু আসে তাহলে অবশ্যই সেটাকে বাই করুন। যদি পজিটিভ তেমন কিছু না আসে তাহলে কিছুটা নিচে আসতে দিন, তারপরে বাই করবেন। কারণ ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু কোম্পানিগুলো খুব ভালো কোম্পানি এবং ভালো কিন্তু রিটার্ন কিন্তু তার ইনভেস্টরদের বানিয়ে দেবে কোম্পানিগুলো। আর যারা হচ্ছে পিডি করছেন তারা কিন্তু প্রফিট বুকিং করে নিতে পারেন যদি ভালো কিছু না আসে। আর সবশেষে আলোচনা করব হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ আইআরসিটিসি। তো আইআরসিটিসি কোম্পানির বিজনেস কি? দেখুন যে কোনো কোম্পানির বিজনেস দেখে কিন্তু তারপরে তাকে সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, লাইনের নতুন লাইন বসানো হচ্ছে, ইলেকট্রিফিকেশনের কাজ হচ্ছে, নতুন ট্রেন চলবে, হাই স্পিড ট্রেন চলবে। তো সেখানে চড়বে কে? মানুষ চড়বে। তো মানুষকে যদি চড়তে হয় তাহলে কিন্তু তাকে কার মাধ্যমে টিকিট কাটতে হবে? আইআরসিটিসির মাধ্যমে টিকিট কাটতে হবে। তো এই কোম্পানিগুলো অর্থাৎ আরবিএনএল বলুন, আইআরএফসি বলুন, আরকন ইন্টারন্যাশনাল বলুন, এই কোম্পানিগুলো রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে বলে তাই এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। পরবর্তীকালে কিন্তু এই আইআরসিটিসির হচ্ছে বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে? কারণ যত ডেভেলপমেন্ট হবে, যত ট্রেন চলবে, এই কোম্পানিটার তত কিন্তু কী হবে? রেভিনিউ আর্ন হবে, প্রফিট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লং টার্ম বেসিস অর্থাৎ মোটামুটি 15 থেকে 20 বছরের জন্য চিন্তাভাবনা করলে কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন, কারণ এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে থাকবে। কারণ কোম্পানিটা শুধু টিকিটিংয়ের বিজনেস করে না, কোম্পানিটা কিন্তু রেলওয়ে যে পেন্ট্রি কার দেখেন অর্থাৎ রেলওয়ে যে খাওয়ার সার্ভিস করে সেটাও কিন্তু এই কোম্পানিটা করে, অর্থাৎ ক্যাটারিংয়ের কাজ করে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা অনলি মোনোপলি বিজনেস করে, অনলি ফর একটাই কম্পিটিটার, এর কোনো কম্পিটিটার নেই, এ নিজেই হচ্ছে নিজের কম্পিটিটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে পরবর্তীকালে ভালো একটা রিটার্ন কিন্তু দিতে পারে। এই কোম্পানিটা আপনারা রাডারে রাখতে পারেন। যদি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, নতুন ট্রেন চলে, হাই স্পিড ট্রেন চলে, তাহলে কিন্তু এই কোম্পানিটার ইনকাম কয়েক গুণ, রেভিনিউ বলুন, প্রফিট বলুন, কয়েক গুণ বাড়বে। ঠিক আছে? কোম্পানিটা কিন্তু দেখুন রিসেন্টলি যদি দেখি 1 মাসে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে দিয়েছে 12% কাছাকাছি। 6 মাসে দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 53% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। কারণ গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। একবার ডেভেলপমেন্ট হয়ে গেলে কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।